ইসলামের বাইরে কোন মতের উপরে চলবে। বিবাহের মধ্যে ইসলাম, পরিবারের মধ্যে ইসলাম, ব্যক্তি জীবনে ইসলাম, সামাজিক জীবনে ইসলাম, রাষ্ট্রীয় জীবনে ইসলাম। আপনি ব্যক্তি জীবনে ইসলাম মানলে ব্যক্তি জীবন সুন্দর হবে, পরিবারে মানলে পরিবার সুন্দর হবে, সমাজে মানলে সমাজ সুন্দর হবে, রাষ্ট্রে মানলে রাষ্ট্র সুন্দর হবে। ইসলামের বাইরে যখনই মানুষ চলে তখন সেই সমাজে, সেই পরিবারে, সেই রাষ্ট্রের অশান্তি নেমে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সুবহানাল্লাহ বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার জিকির, আমার ইসলামের বিধিবিধান থেকে যারা অন্য কোনো কিছু মানবে, আমার জিকির বাদ দিয়ে শয়তানের জিকির ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমার ইসলাম, আমার জিকির বাদ দিয়ে অন্য কোন জিকির যদি সে করে, দনকা, তার জীবনটাকে আমি সংকীর্ণ করে দিব। যদি ব্যক্তি জীবনে আমার বাদে অন্য কারো জিকির করে, ব্যক্তি জীবনে সে পেরেশানিগ্রস্ত হবে। পরিবারের মধ্যে যদি আমার জিকির না থাকে, আল্লাহ জিকির মানে কি? স্ত্রীকে পর্দার মধ্যে রাখা আল্লাহ জিকির, বেপর্দায় রাখা শয়তানের জিকির। ভালো করে বুঝবেন। যখন এইদিকে ঢুকলাম তো এইদিকে কিছুদিন যায়, কিছুক্ষণ যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার জিকির থেকে যদি তুমি দূরে থাকো, তোমার জীবনটাকে আমি সংকীর্ণ করে দিব। আবার আল্লাহ বললেন, ইসলাম বাদে অন্য কোন পন্থায় যদি তুমি ইবাদত করো, এটা আসমানে পৌঁছাবে না, ওটা শয়তানের খাতায় সংরক্ষণ হবে। আর ইসলাম বাদে অন্য কোন ধর্ম মানলে ওইটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এখন ইসলাম বলছে বিবাহ মসজিদে করো, বিবাহের মধ্যে কোরআন তেলাওয়াত করো, বিবাহের মধ্যে নাচ শরীফ পড়ো, বিবাহের মধ্যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো। সেটা না করে বিবাহের মধ্যে হিন্দুদের মতো যারা কাফের, বেঈমান, মুশরিক, নাপাক, তারা যেমন ঢোল তবলা পিটায়, তারা যেমন নাচ গান করে, আপনি যদি হিন্দুদের অপসংস্কৃতি আপনার বিবাহের মধ্যে আনেন, তাহলে ওটা আল্লাহ জিকির হলো না শয়তানের জিকির হলো? বলেন। তাহলে শয়তানের জিকির করে বিবাহ সহি হবে কিভাবে? বুঝলেন কথা? সংসারের মধ্যে শয়তানের জিকির আনলে হবে না। আল্লাহ বলেন, আমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার জিকির থেকে যদি তুমি মুখ ফেরাও, তোমার জীবনটা সংকুচিত করে দিবে। এখন আসেন, সংকুচিত কেমন? আপনি ব্যক্তি জীবন চলছেন, ব্যবসা করছেন, শান্তি নাই। ব্যবসা করেন, বারবার লস খান, অনেক টাকা কিন্তু মাথায় পেরেশানি। যে মানুষটা দিন আনে দিন খায় এবং লক্ষ টাকা মাসে কামাই করে, সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার বউ যদি তার কথা শুনে, সেই সুখী মানুষ। কেউ 2 টাকা দিনে 500 আয় করুক, আবার 1 লাখ আয় করুক, আবার 1000 আয় করুক, যাই আয় করুক না কেন, সে যদি পেরেশানি মুক্ত থাকে, তার স্ত্রী যদি পদ্মাশীল হয়, সন্তান যদি তার কথা শুনে, তাহলে সে সাকসেস, সে সুন্দর মানুষ। যদি দেখবেন একটা মানুষ দিন আনা দিন কাইজি ব্যাগ চালায়, ভ্যান চালায়, রোডের ব্যবসা, সিমেন্টের ব্যবসা, তরকারির ব্যবসা, চায়ের ব্যবসা, ওসিগিরি করে, এমপিগিরি করে, প্রধানমন্ত্রীগিরি, যাই করুক না কেন, সে যদি ইসলামের পথে থাকে তাহলে সে শান্তিতে থাকবে, না এলে কখনো শান্তি আসবে না। একটু নিজের দিকে প্রমাণ করেন। আপনি মসজিদে নামাজ পড়েন, আবার চায়ের দোকানে সে গীবত করেন। গীবত কি ইসলামে আছে না নাই? আছে ইসলামে। গীবত ইসলামে নাই, ওটা শয়তানি কাজ। তাহলে আপনি মসজিদে নামাজ পড়ে চায়ের দোকানে গিয়ে আরেকজন ভাইয়ের নামে গীবত করলেন, তাহলে ওই তো অপসংস্কৃতি ঢুকে গেল। আপনার নামাজে পরে মজা পাবেন না, আপনার একটা বিপদ অন্য দিক থেকে এসে যাবে। আপনার স্ত্রীকে পর্দার মধ্যে রাখা, এটা আল্লাহ জিকির। আল্লাহ জিকির মানে আল্লাহ আল্লাহ। এখন কিছু গ্রুপ আছে সকাল বিকাল আল্লাহ, এটাও একটা জিকির, কিন্তু এই আয়াতে আল্লাহ যে জিকির করার কথা বলেছেন, এটা 24 ঘন্টা আল্লাহর হুকুমতের মধ্যে থাকাই আল্লাহ জিকির।
নামাজ আল্লাহর জিকির, কোরআন মাজিদ তেলাওয়াত করা আল্লাহর জিকির, হজ করা আল্লাহর জিকির, রমজান মাসে রোজা রাখা আল্লাহর জিকির। আপনি বাইতুল্লাহ তাওয়াফ করবেন, মদিনা শরীফ জিয়ারত করবেন, আল্লাহর জিকির। আপনি হালাল ব্যবসা করবেন, আল্লাহর জিকির। আপনি ডিউটি ঠিকমতো পালন করবেন, আল্লাহর জিকির। আপনি হালাল খাইবেন, আল্লাহর জিকির। আর আল্লাহর জিকির না কোনটা? আপনি নামাজ পড়বেন না, শয়তানের জিকির করলেন। আপনি ব্যবসার মধ্যে, মালের মধ্যে ভেজাল দিলেন, আপনি শয়তানের জিকির করলেন। আপনি স্ত্রীকে বেপরদায় রাখলেন, আপনি শয়তানের জিকির করলেন। সন্তানকে নামাজের জন্য তাকিদ দিলেন না, আপনি শয়তানের কাজে সহযোগিতা করলেন। শয়তান বলে নামাজে যাস না, আর আল্লাহ বলেন নামাজে আয়। তাহলে আল্লাহর পক্ষে আপনার সন্তানকে ডাকলেন না, আল্লাহর জিকির থেকে মুখ ফেরাইলেন। ওই সন্তানের হাত দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এটাই আপনার দনকা। আপনি ব্যক্তি জীবনে যখন ইসলাম থেকে মাইনাস হবেন, ব্যক্তি জীবনে যখন আপনি আল্লাহর জিকির থেকে দূরে থাকবেন, আপনি ব্যক্তি জীবনে অনেক টাকার মালিক হবেন, কিন্তু বিভিন্ন কারণে আল্লাহ আপনার পেরেশানি দিয়ে আপনার জীবনটাকে অনেক ছোট করে দিবে। দনকা মানে সংকুচিত। ডাইনে বিপদ, বায়ে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ। ডানে বিপদ, ব্যবসায় লস। বামে বিপদ, স্ত্রী বাড়ি গেলে পিটায়, কথা শুনে না। আর সামনের বিপদ, আমার সন্তান আমার কথা শুনে না। সন্তান মদ খায়, গাঁজা খায়, সিনেমা দেখে। এই জন্য তো আমি সন্তান লালন করি নাই। আর পিছনের জিকের মানুষ টাকার জন্য আমাকে তাড়ায় বেড়ায়। জীবনটা সংকুচিত। যারা কোটি কোটি টাকা ব্যাংক লোন নিয়ে ব্যবসা করছে, দেখবেন ব্যবসায় লস খাওয়ার পরে বাড়ি আর থাকতে পারে না। ব্যাংকে চাকরি করে, মানুষের টাকা নিয়েছে, টাকা দিতে পারে না, বাড়ি তার থাকা হয় না। এটা কি সংকুচিত না? এত বড় পৃথিবীতে পালিয়ে বেড়াই, এত বড় পৃথিবীতে সে খেতে পারে না, অনেক টাকা আছে, খাইলে ডায়াবেটিস বাড়ে, প্রেসার বাড়ে। এটাই সংকুচিত। বুঝেন কথা? এত টাকা, বউ কথা শোনে না, এটাই সংকুচিত। এত টাকা, সন্তান কথা শোনে না, এটাই আপনার জীবন সংকুচিত। তাহলে দুনিয়ায় আপনি সংকুচিত জীবন যাপন করলেন, পরকালে তো হিসাব দেওয়াই লাগবে। এজন্য ইসলামের বাইরে কোনো কাজ দিয়ে যদি আপনি জীবন পরিচালনা করেন, আপনার জীবনটাকে আল্লাহ সংকুচিত করে দিবে। আর পরে কালে তো আপনাকে হিসাব দিতে হবে। আজকে দেখেন, পরিবারের স্ত্রী যদি পর্দা করত, আমার সন্তান যদি নামাজ পড়তো, আমার জীবনটা ধন্য হয়ে যেত। তাহলে পরিবারে আমি আল্লাহর জিকির চালু করতে পারি নাই, আমার স্ত্রীকে পর্দার দাওয়াত দিতে পারি নাই, আমার স্ত্রীকে কোরআন মাজিদ শেখার ব্যাপারে আমি পদক্ষেপ নেই নাই, নামাজ পড়ে কিনা আমি খোঁজ নেই নাই, আমার সন্তানকে আজানের পরে নামাজ পড়েছি কিনা আমি খোঁজ নেই না, আমার সন্তান কোন মেয়ে ধরে চলে গেল, বিড়ি খাইলো কি গাঁজা খাইলো কি সিনেমা দেখলো, আমি খোঁজ না নিয়ে শয়তানের জিকির করার জন্য আমি সহযোগিতা করার কারণে ওই সন্তান দ্বারা আমি পেরেশানিগ্রস্ত হলাম। এটাই আল্লাহর আমার জন্য জীবনটাকে সংকুচিত করে দিয়েছেন। এইবার সমাজে দেখেন, সমাজ যদি সুদের প্রচলন হয়, একজন সুদ খায়, 100 মানুষ বিপদে পড়ে কিনা? তাহলে সমাজ নষ্ট হচ্ছে সুদের কারণে। গান বাজনা যখন হয়, আপনার আমার ঔরসের সন্তান ওই গানের অনুষ্ঠানে যাওয়ার কারণে আপনার আমার জীবনটাকে আল্লাহ সংকুচিত করে দিল। তাহলে এই গান বাজনা যখন সমাজে বন্ধ না করতে পারবেন, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মদের ব্যবসা, গাঁজার ব্যবসা সমাজ থেকে যতক্ষণ পর্যন্ত দূর না হবে, সামাজিকভাবে আমরা সংকুচিত হয়ে যাব। ঠিক কিনা? ইন্টারনেটের মধ্যে যদি আমার সন্তান বাজে বাজে সিনেমা দেখে, বাজে বাজে গান দেখে, এখন গেম খেলে, রাস্তাঘাটে মোড়ে মোড়ে গেম খেলতে খেলতে তাদের মাথার মধ্যে লেখাপড়া নাই, নামাজ নাই, রোজা নাই, পিতামাতার খেদমত নাই, কিছুই মাথার মধ্যে নাই, পুরো ব্রেনটা গেম দিয়ে ভরা, পুরো জায়গাটা ভরে ফেলেছে গেম দিয়ে। আপনার ব্রেন ধরেন এতটুকু ব্রেন, এর মধ্যে সারাদিন যদি আপনি যেটা চিন্তা করবেন, ওইটাই আপনার মগজটা, ওইটাই সম্পূর্ণ মগজটা ওইটাই দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। ওর ভিতরে নামাজের কথা আসবে না। আসবে? রাষ্ট্রীয়ভাবে যতক্ষণ পর্যন্ত সুদের বিরুদ্ধে না যাবে, ঘুষের বিরুদ্ধে নামাজ না পড়লে প্রহার করা, এটা যতক্ষণ ভাবে না হবে, একটা রাষ্ট্রও কিন্তু শান্তিতে থাকতে পারবে না। পারবে? আজকে দেখেন, এই যে আমাদের মহিলারা যে সিরিয়ালগুলো দেখে, সিরিয়াল দেখার কারণে নিজের
স্বামী সন্তান রেখে আরেকজনের হাত দিয়ে পালায় যায় কেন? ওই সিরিয়ালের মধ্যে এটা শিখায়, ঠিক না? একটা নাটকের মধ্যে, একটা সিনেমার মধ্যে, একটা সিরিয়ালের মধ্যে শিখায় কিভাবে স্বামী রেখে আরেকজনের হাত ধরে বেরিয়ে যেতে হয়, এটা ওখানে শিখায়। এখন ওইটার কারণে পরিবার গেল, সমাজ গেল, রাষ্ট্রের মধ্যে অশান্তি। কিভাবে? আমার স্ত্রী চলে যাওয়ার কারণে আমি ক্ষতিগ্রস্ত হলাম, আমি প্রশাসনের কাছে গেলাম, প্রশাসনও পেরেশানিতে থাকলো, রাষ্ট্রও পেরেশানিতে থাকলো, এলাকার মধ্যে মদের ছড়াছড়ি, ছেলেমেয়েরা যখন একটা ছেলে মদ খায়, গাঁজা খায়, তখন তার মাথায় কাজ করে না, পরের মেয়েদের ইফটিজিং করে, যখন ইফটিজিং করে সেও ক্ষতিগ্রস্ত হলো, তার বাবা মাও সমাজের কাছে মুখ দেখাইতে পারে না, প্রশাসনও পেরেশানির মধ্যে থাকে কখন তারে ধরবে, এবং রাষ্ট্রের প্রধানও পেরেশানির মধ্যে থাকে, এলাকাটা ধ্বংস হয়ে গেল। তাহলে একটা পাপের কারণে সে মরে, তার পরিবার মরে, সমাজ মরে, এবং রাষ্ট্র তার জন্য ক্ষতিগ্রস্ত হয়, ঠিক না? আমাদের এই জায়গাটা রাষ্ট্রের একটা অংশ না? এখানে মারামারি কাটাকাটি হলে একেবারে উপর মহল পর্যন্ত পেরেশানিগ্রস্ত হয় না? হয় কি না? এখানে বিভিন্ন দলের লোক আছে, যে দলের মানুষ আহত হয় ওই দলের নেতা অখুশি হয়, ওই দলের লোকের নেতা পেরেশানিগ্রস্ত হয়। তাহলে একটা ঘটনার জন্য ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব বরবাদ হয়ে যায়, ঠিক কিনা? সব বরবাদ হয়ে যায়। এজন্য আমাদের ব্যক্তি জীবন থেকে ইসলাম মানতে হবে, সমাজে প্রতিষ্ঠা করার কাজ করতে হবে, রাষ্ট্র পর্যন্ত ইসলামের উপরে যদি আমরা চলতে পারি আমাদের সমাজ সুন্দর হতে বাধ্য হয়ে যাবে। এই লাইনে আজকে আমার